জনজাতিরা বিভাজনের রাজনীতি বুঝে গেছে, বক্তা মুখ্যমন্ত্রী। এডিসিতে বিজেপির আসন দখলের ব্যাপারে ফের আঠাশে পুনরাবৃত্তি মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায়। বাম জামানার আইন শৃঙ্খলার সমালোচনা মুখ্যমন্ত্রী মানিক সাহার। বিজেপির এখন পাহাড়ি মন। আক্ষরিক অর্থে এডিসি নির্বাচনের আগে পাহাড়ের প্রত্যন্তে দলীয় সংগঠন মজবুত করতে তৎপর বিজেপি। এক্ষেত্রে শরিক দল মথার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই যে এখন লক্ষ্য তা বলাই বাহুল্য। এই অবস্থায় শনিবার কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিজেপির প্রকাশ্য সমাবেশ। বিজেপির কাঞ্চনপুর মণ্ডল এই প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলীয় অন্যান্য নেতা কর্মী সদস্যবৃন্দ। জাতীয় জনজাতিদের ভিন্ন ভিন্ন আঙ্গিকে পরিবেশিত সাংস্কৃতিক পরিবেশনা এই প্রকাশ্য সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করল। সুবিশাল মালা পরিয়ে সমাবেশে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এর আগে মুখ্যমন্ত্রী নিজ প্রতিক্রিয়ায় বলেন, বিজেপি ব্যতীত তাদের উন্নয়ন যে সম্ভব নয় তা জনজাতিরা বুঝে গেছেন। जनता पार्टी के बिना अभी ये जनजाति के जो इनका उन्नयन अगर होना है तो एकमात्र ये विश्वास आ गया खाली भारतीय जनता पार्टी कर सकते हैं, मोदी जी कर सकते हैं। इसीलिए जहाँ भी जाता हूँ बहुत लोग आ रहे हैं और इतना भारी मात्रा में मैं पहले भी यहाँ पर कांचनपुर में मैं आया और हमेशा कांचनपुर में एक अशांति का वातावरण हमेशा रहा। अभी मैंने इन लोगों को ये कहा कि शांति होना चाहिए और हम शांति के लिए कभी कभी शक्ति भी प्रयोग करें और लेकिन कानून के दायरे में रखें। और इसीलिए अभी पूरा त्रिपुरा में जिस तरह शांति अभी का वातावरण अभी आया है, कल भी आप देखो ये हमारा डीजीपी साहब ऑलरेडी बोल चुका है 20 साल में इतना मैंने क्राइम कम हुआ है अबाउट 8.3%। तो इसको लेके बाहर से भी लोग यहाँ इन्वेस्ट करने आ रहे हैं और हमारा त्रिपुरावासी जो बाहर रहते थे ये लोग भी आ रहे हैं अभी। একই সাথে সমাবেশে মুখ্যমন্ত্রীর ভাষণ প্রদানকালে ফের এডিসিতে বিজেপির আসন দখলের ব্যাপারে আঠাশের পুনরাবৃত্তি। আমরা আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপিকে নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব, জনজাতিদের ঘরে ঘরে যাব। এডিসির সংখ্যা, আসন সংখ্যা কত? 28। আগামী দিন এই 28-এর মধ্যে আপনারা দেখবেন এই 28-এই ভারতীয় জনতা পার্টি জিতবে। আর যদি বেশি সংখ্যাও পারে সেটাও ভারতীয় জনতা পার্টির অনুকূলে আসবে আমি নিশ্চিত। মানুষ এখন বুঝতে পারছে যে কোমলমতি জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে। আজকে আপনারা ভাবুন যে এত বছরের 23 বছরের যারা রিয়াং শরণার্থীরা এতদিন ধরে এই ত্রিপুরাতে এসছে, আপনাদের সবচেয়ে বেশি আপনারা ভুক্তভোগী এখানে। কিভাবে ওনাদেরকে আমরা পয়সা দিলাম, আমরা ওনাদেরকে এই চুক্তি করে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা সেটাকে তাদেরকে এই যেখানে 500 কোটি টাকা প্রথমে তাদেরকে দেওয়া হয়েছিল প্যাকেজ, সেই জায়গায় 800 কোটি টাকা করা হয়েছে। সেই জায়গায় আমরা বললাম আর অন্যরা তার। আশির দাঙ্গার ব্যাপারে সমাবেশের নিচে ভাষণে তিনি সরাসরি কংগ্রেসকে দায়ী করেন। শুধু তাই নয়, রাম জামানার আইন শৃঙ্খলার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের 2004 সালে আপনারা সবাই জানেন যে শুক্রাম দেববর্মা এবং অত্যন্ত অনেস্ট অফিসার ছিলেন এবং জনজাতি গোষ্ঠী এসডিএম ওনার ঘরের অফিসের ভিতরে ঢুকে ওনারা আজকে বলছেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। এই অফিসের ভিতরে দিন দুপুরে ওনাকে এবং ওনার সহকর্মীকে খুন করে গেছেন এবং শুধু খুন করে না, আস্তে আরামসে ওনারা কিন্তু চলে গেছেন, কোনো সমস্যা নেই। আগের থেকে প্ল্যান থাকে ওনাদের। আমরা দেখেছি আগের এক মন্ত্রী যখন সে বিলোনিয়া থেকে সেই সাউথ থেকে যখন চলে আসতো আমরা নিশ্চিত ছিলাম যে 8-10টা লাশ তো পড়বে এবং সেটা হতো। আপনারা সবাই জানেন এই খুনের মাধ্যমে স্টেলিনের যারা উত্তরাধিকারীকে খুনের মাধ্যমে ওরা রাজত্ব করতে চায়। আমরা দেখেছি মানুষ ওদেরকে চিনে গেছে। এখন মাঝে মাঝে বেরোয়, কিছু বুড়ো বুড়ো লোককে নিয়ে বেরোয়, এখনো ভাবছে এখনো স্বপ্নের দেশ। দলীয় সংগঠন মজবুত করার লক্ষ্যে একাংশ জনজাতি সমর্থক ভোটারদের পদ্ম শিবিরে সামিল করার জন্য এই প্রকাশ্য সমাবেশের আয়োজন। সে দিশায় সিপিএম,
আইপিএফটি। তিপ্রামথার দল ত্যাগ করে ৩৩৮ পরিবারের ৭৫৯ জন কর্মী সমর্থক ও ভোটার পদ্ম শিবিরে সামিল হলেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য নেতৃত্ব দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বিজেপিতে বরণ করে নেন। আক্ষরিক অর্থে এদিনের এই সমাবেশে বিশেষ করে জনজাতিদের উপস্থিতির হার দেখে খুশি ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সে খুশিতেই এডিসিতে বিজেপির আসন দখলের ব্যাপারে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় ফের ২৮-এর পুনরাবৃত্তি বলে বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,